নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 29শে জুন শনিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর। অবশেষে সুখবর জানালো আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষা প্রায় সর্বত্রই প্রবেশ করেছে বলে জানানো হয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রে। এদিকে বর্ষা জম্মু ও কাশ্মীর পৌঁছে গেছে, তবুও বেশ কিছু এলাকায় অপেক্ষা রয়েছে বর্ষার। তবে আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। একদিকে যেমন বর্ষা প্রবেশ করেছে, অন্যদিকে দোসর হচ্ছে নিম্নচাপ। এই দুইয়ের যুগল মিলনে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। তাই আজ আপনাদের সামনে তুলে ধরব পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। বর্ষা নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে, তার সঙ্গে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে। সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাই আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব অংশে ঢুকে গেল বর্ষা। দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত দিন 11ই জুন ছিল। সেই সময়ের 17 দিন পরে অবশেষে দক্ষিণবঙ্গের সব অংশে ঢুকে পড়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে এদিন মৌসুমি অক্ষরেখা রাজস্থানের জয়সলমের থেকে দিল্লি, আলিগড়, কানপুর, গাজীপুর, গোন্ডা, মোরাদাবাদ, দেরাদুন, উন্না, পাঠানকোট হয়ে জম্মুতে ঢুকে পড়ল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ এখন অবস্থান করেছে উত্তর বঙ্গোপসাগরের উড়িষ্যার উপকূলের কাছে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা বলে বলা হয়েছে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গতকাল রাতভর বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতে। আগামীকাল রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে বলে জানানো হয়েছে। একটি অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে বিহার পর্যন্ত। এই অক্ষরেখা রাজস্থান, মধ্যপ্রদেশ ও ইউপির উপরে অবস্থান করেছে। ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ, আসাম, রাজস্থান ও গুজরাতের উপর। আইএমডি জানিয়েছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা বার্মার জয়পুর, আগ্রা, সিদ্ধি, চাইবাসা ও হলদিয়া, পাকুড়, তার সঙ্গে পাটনা, মহারাজগঞ্জ, দেরাদুন, উন্না, পাঠানকোট, জম্মুর উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর ফলে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রপাতের আশঙ্কা আরও বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ফেয়ারলি ওয়াইডস্প্রেড থেকে ওয়াইডস্প্রেড রেন হবে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে। আজ এবং আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে। সব জেলায় বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। এদিকে উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদহ, 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকে 5 জেলাতে ভারী বৃষ্টি চলবে, তবে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমতে পারে। শনিবার ও রবিবার ওয়াইডস্প্রেড রেন মালদহ ও 2 দিনাজপুরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 30শে জুন ও 1 জুলাই উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এই 2 দিন এই 4 জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে 2রা এবং 3রা জুলাই অর্থাৎ মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টি জারি থাকবে। এদিকে মুষলধারে বৃষ্টিতে নাজেহাল অবস্থা ভারতের রাজধানী দিল্লির। গত 36 ঘন্টারও বেশি সময় ধরে এক নাগাড়ে চলছে বৃষ্টিপাত।
আর তাতে কার্যত জলের নিচে ডুবে গেছে শহরটির অধিকাংশ এলাকা। ভারতের আবহাওয়া অধিদপ্তর আইএমডি জানিয়েছে, সাধারণত জুন মাসে দিল্লিতে গড়ে ৮০.৬ মিলিমিটার বৃষ্টি হয়, কিন্তু গত বৃহস্পতিবার ২৭শে জুন রাত ৮:৩০ থেকে শুক্রবার সকাল ৮:৩০ পর্যন্ত দিল্লিতে ২২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ১৯৬৩ সালের পর এই প্রথম দিল্লিতে টানা ২৪ ঘন্টায় এত বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে এখনও বৃষ্টিপাত চলছে দিল্লি জুড়ে। এদিকে জলমগ্ন দিল্লিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাস্তাঘাট ডুবে গেছে, ভাসছে গাড়ি ঘোড়া। রাস্তায় বেরিয়েই চরম দুর্ভোগের শিকার বাসিন্দারা। এমন একাধিক চিত্র সকাল থেকেই দেখা গেছে। জানা গেছে, দিল্লি মারাঠা হাইওয়ের নারায়ণা মোতি, বাগ সড়ক, কৌলকুয়া উড়ালপুল, পীরবান্দা, বৈরাগী মার্গ, আজাদ মার্কেট আন্ডারপাস, তিলক সেতু, অরবিন্দ মার্গ, অনুব্রত মার্গ, আইটিটি ও এমস যাওয়ার বহু রাস্তা প্লাবিত হয়েছে। তাছাড়া মথুরা সড়ক, মুলচাঁদ, মিন্টো রোড ও নয়ডার বহু রাস্তা জলে ডুবে গেছে। এদিকে বাংলাদেশের দিকে তাকালে আমরা যা জানতে পারছি, সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর প্রভাব। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে লঘুচাপ। বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার অর্থাৎ গতকাল ২৮শে জুন বিকেলে এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে। সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। বায়ুচাপে তারতম্যের আধিক্য বিরাজ করেছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান তিনি জানিয়েছেন, এখন মনসুন থাকায় লঘুচাপ রয়েছে, এর প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিকে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে, তাই সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। এছাড়া সব বিভাগে হালকা থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।